الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মুহূর্তে দিন জুমাবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন কিছু কথা শোনার কিছু কথা বলার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে সম্মানিত মুসল্লিয়ানে کرام আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকে আমরা আলোচনা করব যে সব জান্নাতি নারীদের বৈশিষ্ট্য কি রকম হওয়া উচিত এবং জান্নাতি নারীদের বৈশিষ্ট্য কি রকম এই বিষয় আমরা এই আয়াতের আলোকে এই আয়াতে কারিমাকে সামনে রেখে কুরআন এবং সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সতী সাধবী স্ত্রীলোক তারা তোমাদের স্বামীর ব্যাপারে আল্লাহর হুকুম পালনকারী আর স্বামীর অনুপস্থিতিতে তার গোপনীয় বিষয়গুলোর হেফাজতকারী হয়ে থাকে। এই আয়াতে কারিমার মধ্যে সতী নারীর, জান্নাতি নারীর তিনটা বিষয় তুলে ধরা হয়েছে। জান্নাতি নারী যারা, তারা সতী সাধবী থাকবেন। জান্নাতি নারী যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনকারী হবেন। জান্নাতি নারী যারা, তারা তার স্বামীর গোপনীয় বিষয়গুলোর হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, সম্পূর্ণ দুনিয়া হচ্ছে সম্পদ, আর এই যত সম্পদ রয়েছে সব সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী একজন নারী। সতী সাধবী নারী মানে কি? একজন আদর্শ নারী। তিনি হচ্ছেন দুনিয়ার সব সম্পদ সমূহের মধ্যে আপনার নিকট শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতী সাধবী নারীদের প্রশংসা করতে গিয়ে কুরআনুল কারীমের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই সতী সাধবী নারীর গুণের ব্যাপারে আরেকটা আয়াত পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন তাইবাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নবী ওনার সহধর্মিণী যারা তাদের সবাইকে যদি ত্যাগ করেও ফেলেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন স্ত্রী দান করবেন যেই স্ত্রীগুলা থাকবেন মুসলিমাত, তারা থাকবেন আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। তাহলে মুমিন নারীর, জান্নাতি নারীর একটা গুণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণকারী, তারা মুসলমান। মুমিনাত, আল্লাহ এমন স্ত্রী দান করবেন যারা হচ্ছেন মুমিনা নারী। সুবহানাল্লাহ। তারপরে কাইনাত, তারা হচ্ছে আনুগত্যকারী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের প্রতি তারা আনুগত্যকারী থাকবে। তাইবাত, তারা তাওবাকারী থাকবে। আবিদাত, তারা ইবাদতকারী থাকবে। সাইহাত, তারা রোজা পালনকারী থাকবে, অর্থাৎ তারা রোজা রাখবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলা জান্নাতি রমণীর মধ্যে পাওয়া যাবে। জান্নাতি রমণীদের বৈশিষ্ট্য হচ্ছে এই কাজগুলা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ করছেন, চারটা জিনিস, চারটা বস্তু হচ্ছে শুভ লক্ষণ। এর মধ্যে একটা হচ্ছে নেককার নারী, অর্থাৎ আপনার ঘরের নেককার যে বিবি, এই বিবি হচ্ছে আপনার জন্য শুভ লক্ষণ। 2 নম্বর হচ্ছে প্রশস্ত ঘর, 3 নম্বর হচ্ছে সৎ প্রতিবেশী, আর 4 নম্বর হচ্ছে অনুগত্যশীল কুশাবাহন। এই চারটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ লক্ষণ বলেছেন। আর যদি বিবি যদি বদকার হয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে মানুষের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, বড় কুলক্ষণের বিষয়। সুতরাং এই সমস্ত খারাপ বৈশিষ্ট্যগুলা যাদের মাঝে রয়েছে, আমরা এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবন থেকে আমরা ত্যাগ করে ফেলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ল, রোজা রাখলো, তার সতীত্বের হেফাজত করলো, স্বামীর আনুগত্য করলো, ছোট্ট কয়েকটা কাজ, যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, তার উপর ফরজ যে রোজা, পালনীয় যে রোজা, ওই রোজাগুলা পালন করলো, তার সতীত্বের হেফাজত করলো, আর তার স্বামীর আনুগত্য করলো। এই চারটা কাজ যদি কোনো রমণী করে যেতে পারেন, কোনো মা বোন যদি এই চারটা কাজের উপর অটল অবিচল থাকতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, জান্নাতের যেই দরজা দিয়ে প্রবেশ করতে তোমার মন চায়, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যদি এই চারটা গুণ কারো থাকে, কোনো মায়ের থাকে, কোনো বোনের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, যেই দরজা দিয়ে তোমার পছন্দ হয়, আমার যেই জান্নাত আজকে পছন্দ হয়, সেই জান্নাতে তোমার ইচ্ছা মাফিক প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কুমারী নারীকে বিবাহ করো,
বিল আবকার, কুমারী নারীকে তোমরা বিবাহ করো। ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা, কারণ এই কুমারী নারীর মুখের ভাষাটা বড় মিষ্টি হয়ে থাকে। ওয়ান্তাফাকা আরহামা, এবং এই কুমারী নারী অধিক গর্ভধারণ করতে পারে। ওয়া আরদা বিল ইয়াসির, আর স্বামীর নিকট কুমারী নারী থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্য একজন মা, একজন বোন তার সতীত্বের হেফাজত করাটা তার নিজের দায়িত্ব। কারণ কুমারী নারীর প্রশংসা করেছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মর্যাদা অনেক বেশি, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদেরকে, এই নারীদেরকে সেই সমাজে মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। কোন পরিবারে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, লজ্জা মনে করে ওই কন্যাকে জীবন্ত মানুষ কবর দিয়ে ফেলত। সেই সমাজে কি সম্মান দিলেন? এমন সম্মান দিলেন, আল্লাহ রাসূল বললেন তোমাদের মায়ের খেদমত করো, তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। বাবার চাইতে অনেক সম্মান আমাদের মা বোনের আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সতীত্বের হেফাজত করা অতীব জরুরি বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ইরশাদ করতেন, লাইসা বিন নিসাই ওয়াসতুত তারিক, মহিলাদের জন্য এটা উচিত নয় তারা রাস্তা দিয়ে চলাচল করবে। এই হাদিসের অর্থ হচ্ছে তাদের রাস্তা দিয়ে চলাফেরা বাদ দিয়ে দিবে, বিষয়টা এমন নয়, বরং তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন তাদের দৃষ্টি অবনমিত থাকবে। কে বলছেন? আমার রাসূল বলছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুন্না মিন আবসারিহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি মুমিনা রমণীদেরকে, নারীদেরকে জানিয়ে দেন তারা যখন বের হবে, কোথাও যাবে, অথবা তাদের সামনে যখনই কোনো পর পুরুষ আসবে তখন যে তারা যেন তাদের দৃষ্টিটা অবনমিত করে ফেলে। আল্লাহ নিজে ঘোষণা করছেন তারা যেন তাদের দৃষ্টিটা অবনমিত করে ফেলে। সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি মহিলাদেরকে বলে দেন, হে আমার রাসূল আপনি মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের সতীত্বের হেফাজত করে, তাদের সতীত্বের সংরক্ষণ যেন তারা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইউদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যা প্রকাশমান অর্থাৎ যতটুকু প্রকাশ করা যায় শরীয়ত যা এলাও করেছে ততটুকু সৌন্দর্যের বাইরে কোন সৌন্দর্য যেন মানুষের সামনে প্রকাশ করে না, মানুষের সামনে প্রকাশিত হয় না, এবং তারা যেন তাদের মুখমণ্ডল, তাদের মাথা যেন ওড়না দিয়ে ঢেকে রাখে, এমন ভাবে ওড়না দিয়ে ঢাকবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই মাথার ওড়নাটা যেন তার পুরো বুকটা ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কত সুন্দর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ ছোট্ট ছোট্ট বিষয়গুলা মানুষের সতীত্বের হেফাজতের জন্য, মা বোনের সতীত্বের হেফাজতের জন্য এর চাইতে সুন্দর আয়াত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যতটুকু প্রকাশমান তার ছাড়া বাকি যেইগুলা তোমরা মাথার মধ্যে এমন ওড়না দাও যা তোমার শরীরটা ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। আর ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মা বোনেরা তোমরা মহিলা, হে মহিলারা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, আর তোমরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো উলঙ্গ হয়ে তোমরা চলাফেরা করো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। জাহিলি যুগের মেয়েদের মতো উলঙ্গ হয়ে, বেহায়াপনা হয়ে, অশ্লীলতার সাথে তোমরা চলাফেরা করো না। নিষেধ করে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। যদি খেলাফ হয় আল্লাহর আইনের খেলাফ হবে, ফরজের খেলাফ হবে, লানতের ভাগীদার হয়ে যাবে। সম্মানিত সুধী, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মহিলার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের উপর রহমত দিবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিবেন। তাদের মধ্যে এক প্রকার মহিলা হচ্ছে লা তাশকুরু লিজাওজিহা, যেই মহিলারা তাদের স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীকে অবজ্ঞা করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীর জীবনকে মূল্যায়ন করতে চায় না, স্বামীর প্রত্যেকটা কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে ওই নারীদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। আল্লাহ যদি আমার আপনার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, তাহলে আমাদের অবস্থাটা কতটা ভয়াবহ হয়ে যাবে একটু চিন্তা করেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, আর স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে একজন মহিলাকে, একজন নারীকে যে স্বামী দান করেছেন, এই স্বামীকে সে পরিপূর্ণ মনে করে না। অর্থাৎ স্বামীর প্রত্যেকটা কাজ মনে হয় অপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা কাজকে সে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাজটা পছন্দ হয় না, নিজের কাজটাকে প্রাধান্য দেয়, নিজেকে প্রায়োরিটি বেশি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুই প্রকার মহিলাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। সুতরাং এই সমস্ত খাসলত যদি আমাদের স্বভাবের মধ্যে থাকে, আমরা এই খাসলত থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن الله الواشمات। আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কয়েক প্রকার মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবিসম্পাত লানত বর্ষিত হয়। এর মধ্যে এক প্রকার হচ্ছে আল ওয়াশিমাত, যেই নারীরা উল্কি আঁকে, অর্থাৎ সুই দিয়ে হাতের মধ্যে এইভাবে আঁকে, যারা উল্কি আঁকা যেটাকে বলা হয়, মডার্ন কান্ট্রিগুলোতে এই উল্কি আঁকার প্রচলন রয়েছে। আর আমাদের এই বাংলাদেশেও কিছু সেন্টার রয়েছে যে এইগুলাতে উল্কি আঁকায়, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, এই স্বভাব যদি থাকে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষিত হয়, অবিসম্পাত বর্ষিত হয়, লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। দুই নম্বর হচ্ছে ওয়াল মুতানাম্মিসাত, আর যেই মহিলারা তারা ভ্রু উড়িয়ে ফেলেন, ভ্রু উপর করে ফেলেন, তাদের যে চোখের যে এই যে ভ্রু আছে, অনেক মহিলা নিজেদের সৌন্দর্যটাকে আরো বাড়ানোর জন্য তারা এই ভ্রুটাকে তুলে ফেলে, যেটা আমাদের সমাজে এটা একটা মডার্নে পরিণত হয়ে যাচ্ছে, একটা ট্রেডিশনে পরিণত হয়ে যাচ্ছে, ভ্রু প্লাগ যেটাকে বলা হয়। এই ভ্রু প্লাগ যে সমস্ত মহিলারা করবে, তাদের উপর কার পক্ষ থেকে লানত? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত। সুতরাং আমাদের যে সমস্ত নারীদের এই স্বভাব রয়েছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। জিন্দেগিতে যেন এই কাজ করেন না, আল্লাহর নিকট কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নিকট তওবা করতে হবে। আর তিন নম্বর হচ্ছে ওয়াল মুতাফাল্লিজাত, আর যেই নারীরা তাদের দাঁতকে সরু করার জন্য, চিকন করার জন্য, দাঁতকে কারুকার্য করে, দাঁতকে সরু করে, এই কাজটা যারা করবে, দাঁতকে যারা শুরু করবে, নিজের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য দাঁতটাকে যারা শুরু করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন লানত বর্ষিত হয়? আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুসনাল মুগায়্যিরাতি খালকিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যেই সৌন্দর্য দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বাভাবিক সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে যদি আপনি পরিবর্তন করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। অন্য একটা হাদিসে এসেছে, এই তিনটার সাথে আরেকটা এসেছে, যে সমস্ত নারীরা তাদের চুলের সাথে অতিরিক্ত চুল লাগায়, তাদের উপর লানত বর্ষিত হয়। এই কাজগুলা করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, লম্বা আলোচনা করার সুযোগ নাই, শুধু পয়েন্ট বলছি।
আল্লাহ রাসূল বলছেন লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই সমস্ত নারীদের উপর আল্লাহর পক্ষ থেকে লানতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, অভিসম্পাত বর্ষণ হয়। যেই সমস্ত নারীরা পুরুষের আকৃতি ধারণ করতে চায়, অর্থাৎ পুরুষ শার্ট প্যান্ট পরিধান করে, নারীও শার্ট প্যান্ট পরিধান করলো, পুরুষ চুল খাটো করে রাখে, নারীরাও চুল খাটো করে রাখলো, অর্থাৎ পুরুষদের মতো বেশভূষা যারা ধারণ করবে, যেই নারীরা ধারণ করবে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আর যে সমস্ত পুরুষরা নারীদের আকৃতি ধারণ করবে, অনেক পুরুষরা দেখবেন মডার্ন হতে গিয়ে নারীদের নাকের দুল, কানের দুল ওইগুলা পরে, নারীদের মতো লম্বা চুল রাখে, বাবরি চুল আল্লাহ রসুলের সেটা আলাদা বিষয়, কিন্তু নারীদের মতো যারা লম্বা করে চুল রাখবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কোনো পুরুষ তাদের পায়ের ঘন্টা যেটা, ঘন্টার নিচে যেন তার কাপড় না যায়। অথচ আমাদের সমাজে মহিলারা ঘন্টার উপর কাপড় পরে মডার্ন হতে গিয়ে, আর পুরুষরা ঘন্টার নিচে পড়ে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত স্বভাব থেকে আমাদের এই সমাজকে হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারীরা জাহান্নামে কেন? তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে নারীরা তাদের স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর 2 নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের কৃতজ্ঞতা তারা প্রকাশ করে না। এই ছোট্ট 2টা কারণে জাহান্নামের অধিকাংশ অধিবাসীরা নারী। এই জন্য নারীদের এই যদি বৈশিষ্ট্য থাকে, আমরা এই বৈশিষ্ট্য আমরা ত্যাগ করে ফেলব। সম্মানিত শুধু নারীদেরকে স্বামীর আনুগত্য প্রকাশের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো বন থেকে একটা জন্তু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পারমিশন দেন, আমরা আপনাকে একটু সিজদা করে এই বরকতটা আমরা নিয়ে নেই। আল্লাহ রাসূল বলছেন, না সাহাবী, পশুদের যে মাসআলা আর মানুষের মাসআলাটা সেম নয়। তবে শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদু লিআহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো সিজদা করার পারমিশন নাই, হুকুম নাই, কোনো হুকুম আল্লাহ তাআলা দেন নাই। তবে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্ত্রীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। যদি এই হয় আমার রাসূলের কথা, তাহলে একজন স্ত্রীর কাছে তার স্বামী কত মূল্যবান। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আমরা স্বামীদেরকে কদর করতে চাই না। এই খাসলত যদি থাকে, আমি বলছি না সবাই এইরকম, কিন্তু অধিকাংশ এইরকম হয়ে যাচ্ছে। আমরা কোরআন হাদিসে এই চর্চাগুলো না করার কারণে আমরা বেমালুম স্বামীদের সেবা করা থেকে, স্বামীদের ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, স্বামীদের খেদমত করা আমাদের অতীব জরুরি একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 জন নারীর বড় প্রশংসা করেছেন। এর মধ্যে একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কে ছিল? একজন স্বৈরাচারী ব্যক্তি ছিল, একজন সীমালঙ্ঘন ব্যক্তি ছিল, একজন নির্যাতনকারী ব্যক্তি ছিল, একজন আল্লাহদ্রোহী ব্যক্তি ছিল। পৃথিবীর মধ্যে এমন কোন পাপ নাই যে পাপটা তার মাধ্যমে হয় নাই। তার নাম হচ্ছে ফেরাউন। আর এই ফেরাউনের স্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছে আসিয়া। সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহর তাওহীদের প্রচার করলেন, তখন ফেরাউন তার উপর নির্যাতনের স্ট্রিম রোলার এত বেশি চালালো, হযরত আসিয়ার 2 হাত এবং 2 পা 4 দিকে পেরেক লাগিয়ে আসিয়াকে উত্তপ্ত বালুকাময় স্থানে রেখে তার উপর পাথর চাপা দেওয়া হয়েছিল।
কিন্তু আসিয়া এক মুহূর্তের জন্য আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হন না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বোনের আদর্শ হতে হবে সাইয়্যিদুনা আসিয়ার মতো। সাইয়্যিদুনা আসিয়া যে ত্যাগ করে গিয়েছেন, সাইয়্যিদুনা আসিয়ার যে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই গুণাবলী যেন আমার মা বোনের চরিত্রের মধ্যে থাকে। আমরা সবাই বলি আমিন। তারপর আরেকজন মহিলার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। সম্মানিত শুধু তার আগে হযরতে আসিয়া, ফিরাউন যখন হযরতে আসিয়াকে শাস্তি দেওয়া শুরু করলো, তখন হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। হে আল্লাহ, তোমার উপর ঈমান আনয়ন করার কারণে আমার উপর নির্যাতনের এই স্ট্রিম রোলার চলেছে। আল্লাহ, তুমি এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাকে এমন জান্নাত দিও যেই জান্নাতের পাশে আপনি আল্লাহ নিজে থাকেন। সুবহানাল্লাহ। আপনার পাশে বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ আপনার নিকটে এমন জান্নাত দিবেন যেই জান্নাতটা আপনার খুবই নিকটে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানের জন্য যারা এই ত্যাগ করবে, যেই নারী সতীসাধ্য হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কাছে কিয়ামতের ময়দানে টেনে নেবেন। সুবহানাল্লাহ। আর আরেকজন মহিলা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত মারিয়াম আলাইহিস সালাম। ওনার চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মরিয়ম এমন একজন মহিলা, যেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্বামী দেন নাই। স্বামী ছাড়া হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একটু ফু দেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালামকে ফু দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার গর্ভের মধ্যে নবী হযরত ঈসা আলাইহিস সালামকে দান করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের চরিত্রের প্রশংসা করতে গিয়ে বলেন, আহসানাত ফারজাহা, আমার মরিয়ম এমন একজন মহিলা যিনি তার সতীত্বের পূর্ণ হেফাজতকারী। সুবহানাল্লাহ। এই জন্য মহিলার সতীত্বের হেফাজতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। এই পছন্দের কারণেই মরিয়মের এই চারিত্রিক ওনার পরিচয় দিতে গিয়ে এই চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আমরা শেষ আলোচনায় যেটা করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং মুমিন মহিলার 12টা গুণ কুরআনুল কারীমের সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মুমিন নারী এবং মুমিন পুরুষের প্রথম যে গুণ সেটা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুমিন নারী যে হবে সে হবে মুসলমান, মুমিন পুরুষ যে হবে সে হবে মুসলমান। মুসলমান মানে কি? সে তাকে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি তো প্রকৃত মুসলমান যেই মানুষের হাত থেকে জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। যদি আমাদের এই সমাজে আমরা এই আদর্শগুলা গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজে ভয়াবহ ঘটনাগুলো ঘটতো না। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের থেকে তোমরা বেঁচে থাকো, মহিলার ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো। যদি ফিতনা থেকে বেঁচে না থাকি, তাহলে গত সপ্তাহের একটা ঘটনা আমাদের বিবেকের কড়ায় নাড়া দেয়। একটা ছেলে, সে আলিমে লেখাপড়া করছে, সে একটা মেয়েকে ভালোবাসতো। ওই মেয়ের খরচের জন্য মায়ের নিকট টাকা চাইলো, মা টাকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। ওই বাচ্চাটা মাদ্রাসার হাফ টাইমে ঘরে আসলো, ঘরে এসে তার মাকে পিছন দিকে চাপা দিয়ে মাকে মেরে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর ওই মাকে বাঁচার জন্য একটা নাটক সাজালো, তার ঘরের বিভিন্ন জায়গা সে তছনছ করলো এবং মাকে ফ্রিজের মধ্যে রেখে দিল। কি পরিমাণ নেককারজনক ঘটনা ঘটেছে! এই ঘটনাটা ঘটেছে কিসের জন্য বলেন তো? এই নারীদের জন্য। কিসের জন্য? নারীদের জন্য। এই জন্য এই ওয়াজটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের পৌঁছে দিতে হবে। প্রত্যেক মা বোনদের কর্ণকুহরে এগুলো আমাদের পৌঁছে দিতে হবে। জান্নাতি রমণীদের জীবনী আমাদের বেশি বেশি পড়তে হবে, পড়ার সুযোগ করে আমাদের দিতে হবে। অন্তত প্রত্যেকটা মাসে আমাদের মা বোনদেরকে যেন একজন জান্নাতি রমণীদের
জীবনী পড়ার জন্য যেন আমরা বাধ্য করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর দেখেন এই যে সিলেটের যে মুনতাহার যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটিয়েছে মহিলারা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সামনে যদি কোরআনের আদর্শ থাকতো, ইসলামের আদর্শ থাকতো, এই আয়াতগুলোর প্রতি যদি তারা আমল করতে পারতো, তাহলে তাদের দ্বারা এই কাজটা কোনোদিনই সংঘটিত হতে পারতো না। সম্মানিত সুধী, তারপরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীরা 2 নম্বর যে গুণটা হচ্ছে তারা হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ, কিরকম ঈমানদার? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে সবচেয়ে বেশি পছন্দ না করে। নবীকে পছন্দ করা মানে কি? নবীর আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়ন করা। নবীকে ভালোবাসা মানে কি? নবীর আদর্শ জীবনের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আদর্শ যদি কোনো পুরুষের মধ্যে বাস্তবায়িত থাকে, কোনো মহিলার মধ্যে যদি বাস্তবায়িত থাকে, তাহলে তাদের দ্বারা কোনো অশ্লীল অন্যায় গর্হিত কাজ করা সম্ভব হবে না, কারণ কুরআন হাদিস তাকে ওই পথ থেকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর মুমিন পুরুষ মহিলারা একটা গুণ হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিআত, তাদের দেহ, তাদের মন, তাদের জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে সব সময় মশগুল থাকবে, অর্থাৎ অনুগত থাকবে, আল্লাহর প্রতি অনুগত থাকবে। অর্থাৎ তাদের জিহ্বা, তাদের দেহ, তাদের মন সবকিছু কার জিকিরে লিপ্ত থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকবে। তারপর মুমিন পুরুষ মহিলার, নারী পুরুষের আরেকটা গুণ হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সাদিকাত, তারা সত্যের উপর অটল এবং অবিচল থাকবে। জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক দুর্যোগ আসবে, ওই দুর্যোগ, ওই বাধা, ওই বিপত্তিতে মুসলিম পুরুষ এবং মহিলারা কোনোদিন মিথ্যার আশ্রয় নিবে না। এটা হচ্ছে মুমিন পুরুষ এবং মহিলার গুণ। তারপর ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, মুমিন পুরুষ এবং মহিলার আরেকটা গুণ হচ্ছে তারা ধৈর্যশীল থাকবে, অর্থাৎ সবরকারী থাকবে। কিরকম সবরকারী থাকবে? সাইয়্যিদুনা হযরত আসিয়া যেভাবে সবর গ্রহণ করেছিলেন, ধৈর্য গ্রহণ করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, এই রকম জীবনের বিপদে, জীবনের কষ্টে, দিনের স্বার্থে যত কষ্ট আসুক না কেন, সব কষ্ট তার জীবনের মধ্যে নিবে, কিন্তু চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে সে ফিরবে না। এর নাম হচ্ছে সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন বান্দা বান্দীদের প্রশংসা করে বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত নারী এবং পুরুষরা সবর ধারণ করবেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে বলবেন, তোমরা যে সবর ধারণ করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, এই ধৈর্যের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার তোমাদের দান করেছি। সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা বান্দীর আরেকটা গুণ হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর নিকট তারা বিনীত হবে, আল্লাহর নিকট তারা নম্র হবে। কিভাবে নম্র হবে? কুরআনুল কারীমের সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন বান্দা বান্দীরা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবে, ওই বান্দা বান্দীর দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, সে খুশু খুজুর সাথে আল্লাহর নিকট সিজদায় অবনমিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে মুমিন বান্দা বান্দীর আরেকটা গুণ হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, জীবনের প্রত্যেকটা সময়, তার অভাবের সময়, তার সচ্ছলতার সময়তে সে আল্লাহর রাস্তায় সে দান করবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা গত কয়েকদিনে এই সিঁড়িতে যে দান করেছেন, প্রায় 2.5 লক্ষ টাকার কাজ হয়েছে, এই যে দান করেছেন, এটা হচ্ছে মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার যেই সময়টা ছিল, অভাবের সময় এখানে দিয়েছেন, আপনার সচ্ছলতার সময় আপনি দিয়েছেন, আপনার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করছেন মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আলহামদুলিল্লাহ বলি আমরা।
সম্মানিত সুধী, তারপরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আমার মুমিন বান্দা বান্দির আরেকটা গুণ হচ্ছে তারা রোজা পালন করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিন বান্দির আরেকটা গুণ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, মুমিন নরনারীর আরেকটা গুণ হচ্ছে তারা মুমিন পুরুষ হোক বা মুমিন নারী হোক তারা তাদের সতীত্বের হেফাজত করবে। কিরকম? عن سعيد بن سعيد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وما بين رجليه আদমান লাহু জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, কোন পুরুষ কোন মহিলা যদি তার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বাকে যদি হেফাজত করতে পারে এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের যদি হেফাজত করতে পারে, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই পুরুষ ওই নারীর জান্নাতে যাওয়ার জামিনদার আমি নবী হয়ে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের হেফাজত যদি কোনো নারী করতে পারে, কোনো পুরুষ যদি করতে পারে, তার জান্নাতে নেওয়ার জামিনদার কে হয়ে যান? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান। আর জান্নাতি নরনারীর আরেকটা গুণ হচ্ছে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, জান্নাতি নরনারীরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এই 12টা গুণ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। লা ইলাহা ইল্লা